আসসালামু আলাইকুম। আমি তুহিন আফরোজ লাকি, নন ক্যাডার গেজেটেড অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমি আজকে আরেকটি ছোট্ট এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমি কথা বলতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইস এবং অ্যাডভাইস, এই দুটো শব্দ আমি এখানে লিখেছি। আরেকটা শব্দ হচ্ছে প্র্যাকটিস, একটা প্র্যাকটিস। এই দুইটা শব্দের মাঝখানে আসলে পার্থক্য আছে। আমরা অনেকেই না বুঝে এই শব্দ দুটোকে গুলিয়ে ফেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইস হচ্ছে নাউন, আর এই যে এসই যেটা অ্যাডভাইস, এটা হচ্ছে ভার্ব। প্র্যাকটিস নাউন, প্র্যাকটিস এটা হচ্ছে ভার্ব। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। নাউন সাধারণত বসবে ভার্বের আগে অথবা ভার্বের পরে, মানে সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে। আর ভার্ব তো বসবে সাবজেক্টের পরে এবং অবজেক্টের আগে। তো এই দুটার মধ্যে বিস্তর ফারাক আছে। তো আমরা অনেকেই না বুঝে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেই, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেই, বা অ্যাডভাইসটাকে ভার্ব হিসেবে ইউজ করি। আসলে তা হবে না। নাউনকে নাউনের জায়গায় রাখতে হবে। নাউনের জায়গা পরিবর্তন করতে গেলে শব্দটার এই বানানে পরিবর্তন হয়ে যাবে। যেমন এই অ্যাডভাইসের সিটা এখানে এস হয়ে গেল, আর এটা ভার্বে পরিণত হইল। এখানেও তাই, প্র্যাকটিসের সিটা পরিবর্তিত হয়ে এখানে এস ই হয়ে গেল। তো এটা হলো ভার্ব। তো এখানে বাক্যগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। আই লাইক ইউর অ্যাডভাইস, আমি তোমার পরামর্শ পছন্দ করি। তো এখানে হচ্ছে লাইকটা হলো ভার্ব, আর ইওর অ্যাডভাইসটা হলো অবজেক্ট। তাহলে লাইক হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, ঠিক আছে, আর এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ভার্বের পরে বসছে অ্যাডভাইস অবজেক্ট হিসেবে। আবার এই যে এখানে আছে ইওর অ্যাডভাইস হেল্পস মি আলট, এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে। এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তো অবজেক্টের এই যে ভার্বের অবজেক্ট আলাদা, সাবজেক্ট আলাদা, ভার্ব আলাদা, তাই না? তাহলে হচ্ছে এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে আছে হলো অ্যাডভাইস, এখানে ভার্বের অবজেক্ট হিসেবে আছে অ্যাডভাইস। আচ্ছা, এখন ভার্ব হিসেবে কেমন করে হবে এটা একটু দেখি। সে প্লিজ অ্যাডভাইস মি, আই অ্যাম ইন ডেঞ্জার, দয়া করে আমাকে পরামর্শ দাও, আমি বিপদে আছি। এখানে কিন্তু ভার্ব হিসেবে আছে। হি অ্যাডভাইসড মি টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করতে তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। এটা হলো ভার্ব, ভার্ব হিসেবে আছে। ঠিক সেরকম আমরা যদি দেখি যে এখানে আই প্র্যাকটিস সুইমিং, আমি সাঁতার অনুশীলন করি, তার মানে এখানে এটা ভার্ব, ঠিক আছে। ইওর সুইমিং প্র্যাকটিস ইজ মাইন্ড ব্লোয়িং, তোমার সাঁতার কাটা মনোমুগ্ধকর, একেবারে মন ভরে যায় এরকম, এত সুন্দর, এত ভালোভাবে সাঁতার কাটা হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে ইজের সামনে পুরোটাই সাবজেক্ট, তার মানে প্র্যাকটিসটা এখানে সাবজেক্ট হিসেবে আছে। আচ্ছা, আর এখানে ভার্ব হিসেবে আছে। তাহলে এই দুইটা জিনিস আমাদের একেবারেই ভুল করা যাবে না, কারণ এগুলো আমাদের চাকরির পরীক্ষায় অনেক আসে। শুধু চাকরির পরীক্ষা না, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যখন ইংরেজি বিভিন্ন কাজে ব্যবহার করব, বা আমরা যখন কোনো স্টুডেন্টকে পড়াবো, সেক্ষেত্রে তো আমাদের এই ভুলগুলো করা যাবে না, তাই না? তো আজকের পর থেকে আশা করি আর কারোরই ভুল হবে না। প্র্যাকটিস এবং প্র্যাকটিসের মধ্যে অ্যাডভাইস আর অ্যাডভাইস, এই দুটোর মধ্যে আর কখনো কারো ভুল হবে না। মনে রাখতে হবে আগে জব, তারপরে সব। তো সবার জন্য অনেক শুভকামনা, শুভরাত্রি।